থেকে শেষ পর্যন্ত কি হয়েছে একটু বলবেন ভাই একটু সময় নেন, উনি যে কজন দেবে ভাই আচ্ছা একটু পানি আনো তো আমার লেগে, একটু পানি আনো। আচ্ছা বলতেছি, হ্যাঁ শুরু করো। উনি তো মূলত আজকে নির্বাচনী প্রচারণা করছে এবং আজকে আপনাদের কলেজে একটা প্রোগ্রাম চলছে যেখানে আপনাদের কলেজে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারাই আছেন। তো উনি কেন এখানে আসলেন এবং এই মাইকগুলো ধরো একজনে। কি হয়েছে সমস্যা নেই, আমরা মাইক ধরতে একটু নিচ করে ধরবেন, একটু নিচ করে ধরবেন। আসার পর থেকে কি হয়েছে একটু বিস্তারিত বলবেন। আমরা জানি না নাসিরউদ্দিন পাটোয়ারি আমাদের ক্যাম্পাসে আসবেন। আজকে আমাদের ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে কলেজ কর্তৃপক্ষ একটা পিঠা উৎসবের আয়োজন করছে। যে পিঠা উৎসবটা ছিল সাধারণ শিক্ষার্থীদের একটা প্রাণের স্পন্দন। আপনি দেখেন এখনো প্রচুর ছেলেপেলে ক্রাউড আছে আমাদের এখানে। হঠাৎ করে আমরা দেখি নাসিরউদ্দিন পাটোয়ারি 30-40 জন বা 45 জন লোক নিয়ে সে হঠাৎ করে ঢুকতেছে। তা আমি ওনাকে দেখে আমি সালাম দিলাম। আমি যেহেতু কলেজের একজন ছাত্র প্রতিনিধি, সালাম দিয়ে বলছি নাসির ভাই আপনি আসেন, আপনাকে স্বাগতম আমাদের কলেজে। কিন্তু ভাই আপনি কি আজকে আমাদের কলেজে ইনভাইটেড? উনি বললো যে না আমি ইনভাইটেড না। তাই কি আমি আসতে পারেন? আমি কিছু না, অবশ্যই আপনি আসতে পারেন। আপনি 2-4 জন নিয়ে আমাদের কলেজে আসেন, আপনি কলেজটা ঘুরে দেখেন। আর আপনাকে পাই আমি খুব আনন্দিত। আপনার কাছে আমার কিছু প্রশ্ন ছিল, কিছু জিজ্ঞাসা ছিল, আপনি অনুমতি দিলে আমি আপনাকে জিজ্ঞাসাগুলো করতে পারি। সে বলছে অবশ্যই আপনি আমাকে জিজ্ঞেস করেন, কি জানতে চান আমার কাছে। বলছি গতকাল আপনি একটা ইংলিশ সাংবাদিকের কাছে আপনি বলেছিলেন যে মির্জা আব্বাস একজন গ্যাংস্টার। আপনি কি কারণে মির্জা আব্বাসকে গ্যাংস্টার বলছেন? এটার কি কোনো উদাহরণ বা কোনো ঘটনা আপনার কাছে জানা আছে? আপনি যদি আমাকে বলতেন আমার জন্য উপকার হইতো। আমি ঠিক এভাবে কথাটা বলছি। এটা বলার সাথে সাথে ওনার লোকজন খুব বাজে উচ্ছৃঙ্খল আচরণ করে আমাদেরকে ধাক্কাইয়া আমাদের ছেলেপেলেদেরকে আহত করে, আমাদের একটা ছেলের পাঞ্জাবি ছিঁড়ছে এবং ওরা ভালো মাইটদার করছে এবং তিনজন আহত আছে, পায়ে আঘাত পাইছে, পিঠে আঘাত পাইছে। এরপরে ওনারা এখান থেকে এসে যে আমাদের এই ব্যাকড্রপটা ভাঙ্গা ফেলে, যেন এন কোনো প্রোগ্রাম না হইতে পারে। ব্যাকড্রপটা ভাঙ্গার পরে ওনারা উপরে উঠে এবং আমি সারাক্ষণ এই যে ঘটনাগুলো ঘটছে সারাক্ষণ আমি নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে ছিলাম, কারণ ওরা যেন এটাকে কোনো বাজেভাবে ব্লেম না করতে পারে যে আমরা ওনাদেরকে হামলা করছি। আমি ওনাকে প্রোটেকশন দেওয়ার জন্য উনি ক্যাম্পাস থেকে বেরোর আগ পর্যন্ত আমরা পাশে আমি ছিলাম। আপনারা মিডিয়াগুলোতে দেখলে পাবেন ওনার সাথে যে মিডিয়াগুলো থাকে, আমি জানি না আমাকে রাখবে কিনা, না কাট করে দিবে। আমি শেষ পর্যন্ত ওনার পাশে ছিলাম যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি যেন ক্যাম্পাসে না তৈরি হয়। তারপরে হচ্ছে উনি যখন বক্তব্য দেওয়া শুরু করে তখনও আবার উনি মির্জা আব্বাসকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছে। আমি পাশ থেকে বলছি পাটোয়ারি ভাই দেখেন আপনি ওনাকে নিয়ে উল্টাপাল্টা কথা বললেন না, উনি উল্টাপাল্টা কোনো কাজ করে নাই, আপনি অহৈতুক মিথ্যা ব্লেমগুলো করতেছেন। এর মধ্যে ওনার পরিকল্পিত লুক দিয়ে ওনারা স্লোগান দিয়ে ডিম নিক্ষেপ করছে। এই যে দেখেন আমার এই শার্ট, দেখেন আমার শার্টের মধ্যে ডিম মারছে, এই যে ওর এখানে এই যে গালের মধ্যে ডিম মারছে। এগুলো ওরা পরিকল্পিতভাবে এখানে আসছেই একটা অরাজকতা তৈরি করতে, একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করার জন্য, যে পরিস্থিতির মাধ্যমে ওরা হচ্ছে নির্বাচনের ভোটটাকে ক্যাশ করতে পারে। কিন্তু ওরা হয়তো জানে না যে বাংলাদেশের মানুষ অনেকগুলো বুঝে, ঢাকাটের মানুষ যথেষ্ট সচেতন মানুষ, তারা এই জিনিসগুলো বুঝে যে মির্জা আব্বাসের উপরে উনি যেভাবে মির্জা আব্বাসকে নিয়ে উল্টাপাল্টা ব্লেম বারবার করে যাচ্ছে। আর মির্জা আব্বাস বারবার ওনাকে বলছে যে আমি আপনাদেরকে, তোমরা আসো আমি তোমাদেরকে ফুল দিয়ে বরণ করবো, তোমরা আমার সন্তান সমতুল্য। তোমাদের উনি বারবার স্নেহের সুরে কথা বলছেন আর উনি বারবার উগ্রপন্থী কথা বলছেন। একজন এমপি প্রার্থী যদি আরেকজন এমপি প্রার্থী বলে আপনার প্যান্ট খুলে ফেলবো, এটা কোনো ভদ্রতা সৌজন্যতার মধ্যে পড়ে না। এবং ওনার মতো মির্জা আব্বাসের মতো একজন প্রবীণ রাজনীতি ব্যক্তিকে, যিনি সাবেক 41 নং ওয়ার্ডের কমিশন ছিলেন, সাবেক এমপি ছিলেন, সাবেক যুব ক্রীড়া প্রতিমন্ত্রী ছিলেন এবং যিনি সাবেক মেয়র, সফল মেয়র ছিলেন এবং যিনি সাবেক সফল গণপূর্ত মন্ত্রী ছিলেন এবং উনি অসংখ্য লোককে কর্মসংস্থানের ব্যবস্থা করছেন। এখনো ওনার ঢাকা ব্যাংকের মাধ্যমে ওনার মতো ব্যক্তিকে উনি যখন গ্যাংস্টার বলে, এটা আমরা যারা আমাদের ছোট ভাইদেরকে বিভিন্ন সময় মির্জা আব্বাস থেকে বিভিন্ন সহায়তা আনি, তখন এটা আমাদের কাছে লাগে দেখে আমি ওনাকে কোনো বাজে ভাবে না, খুব ভদ্রভাবে এই প্রশ্নটা করার পরে ওনারা যে উশৃঙ্খল আচরণ করলো, যে মত তৈরি করলো, এটার বিচার একদিন বাংলাদেশের মানুষ নাসিরউদ্দিন পাটোয়ারি। এবং আপনারা জানেন আমাদের এই ক্যাম্পাস গত 17 বছর ফেস্টিস আন্দোলন সংগ্রামে প্রত্যেকটা জায়গায় অসংখ্য ভূমিকা রাখছে। আমাদের অনেক সহযোদ্ধা কারাবরণ করছে। আমার নিজের 17টা মামলা ছিল, আমি 2বার কারাবরণ করছি, একবার পুলিশ রিমান্ডে ছিলাম 5 দিন, ডিবি রিমান্ডে ছিলাম 3 দিন। আমরা অসংখ্যবার এই নির্যাতনের শিকার হয়েছি, কিন্তু 5 তারিখের পরে আমাদের কলেজটাকে আমরা শান্ত রাখার চেষ্টা করছি, শান্ত রেখেছি। আমাদের কলেজ খুব সুশৃঙ্খল একটা কলেজ ছিল। আপনি আশেপাশের প্রত্যেকটা কলেজ থেকে খবর নিয়ে দেখবেন হাবিবুল্লাহ বাহারের রেজাল্ট, হাবিবুল্লাহ বাহারের আচর ব্যবহার, কোনো পলিটিক্যাল কোনো গ্যাদারিং এখন পর্যন্ত হয় কি নাই, আমরা এটা করতে দেই নাই, কারণ আমাদের ক্যাম্পাসটাকে আমরা ভালো রাখতে চেয়েছিলাম। কিন্তু আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি কথিত শিবিরদেরকে নিয়ে এসে যে আচরণটা আজকে এই কলেজে করলো, এর বিচার ইনশাল্লাহ একদিন বাংলার মাটিতে হবে। এবং নাসিরউদ্দিন পাটোয়ারি যে মবটা তৈরি করলো আজকে, ওনাকেই আমি প্রশ্ন করবো,